अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওলে সোনাটা, কাল আমার গৌরীর 21। কাল আমার গৌরীকে একদম পুরীর মতো সাজাবো, তাই না মৌহা? আইসো না দিদার কাছে। মৌহা সাবধানে, ঠিক করে। আমাদের মেয়ে এখনো। যেমন তোমার এর জন্য অনুভব হচ্ছে না, চিন্তা হচ্ছে ওর জন্য, সেরকমই আমি ওই বাচ্চাটার জন্য অনুভব করি। আমার এরকম কেন মনে হয় বড় মা, আমি ওর মধ্যে আমার কৃষ্ণাকে দেখি? বলুন না কেন? অন্য কোনো বাচ্চার জন্য তো এরকম অনুভব কখনো হয় না। আর ওই দিন হাসপাতালেও না আমার অন্য কোনো বাচ্চার প্রতি ওরকম অনুভূত হয়নি। শুধু ওর জন্য আমার কেন এরকম মনে হচ্ছে? শুধু ওকেই আমার আপন বলে কেন মনে হচ্ছে? মৌহা, সব ঠিক হয়ে যাবে। ওই মহুয়া এসে তোমার এখান থেকে বাচ্চা নিয়ে গেল আর তুমি ঘুমিয়েছিলে? জ্ঞান আছে তোমার? কতবার বলেছি তোমাদের আমাকে সম্মান দিয়ে কথা বলো। এরপর এরকম ভুল আর হলে তোমাদের দুজনকে কেটেই রেখে দেবো এখানে। আরে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। একে অপরকে দোষারোপ করে কিচ্ছু হবে না। আরে ওই ডিএনএ নাকি টেস্ট করবে বলছে, সেটার কি করবে সেটা নিয়ে ভাবো। আমি বলে দিচ্ছি, আমাকে যদি জেলে যেতে হয় না, তাহলে তোমাদের দুজনকে সঙ্গে নিয়েই যাব, আর সেটাও তোমার পুলিশ ছেলেকে সব সত্যি কথা জানিয়ে। আমার মমতা মিথ্যে হতে পারে না শিব ঠাকুর। যতক্ষণ সত্যিটা প্রমাণ না হচ্ছে, ওই বাচ্চাটাকে তোমায় রক্ষা করতে হবে শিব ঠাকুর। এই নাও, ওই যে ডিএনএ রিপোর্টটা বেরোবে না, ওটা আমাকে দিয়ে দেবে, আর তার জায়গায় একটা নতুন ডিএনএ রিপোর্ট করে ওখানে রেখে দিও, ঠিক আছে? এটা আমি করতে পারবো না স্যার, ওই রিপোর্টটা আরিয়ান বাবু নিয়ে গেছেন। কি? হ্যাঁ, এইভাবে তো কৃষ্ণার সত্যিটা সবার সামনে চলে আসবে। দাদা তাড়াতাড়ি করো, ওই পুলিশ তো যখন তখন এখানে চলে আসতে পারে। সেই ব্যাপারেই তো ভয় পাচ্ছি, ও যদি চলে আসে আমাদের কথা সবাই জানতে পেরে যাবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ দাদা, আমি দেখছি। রিপোর্টস চলে এসেছে। কি লেখা থাকতে পারে ওই রিপোর্টে? কেন চিন্তা করছিস? হ্যাঁ, আরিয়ান গেছে তো রিপোর্ট আনতে, কিছুক্ষণের মধ্যেই সত্যিটা সবাই জানতে পারবে। আর মৌহা, একটা কথা বলবো, যদি মেয়েটা ওর না হয় তাহলে তোরও তো নয়। আমাদের কৃষ্ণা আমাদের ছেড়ে চলে গেছে, এই সত্যিটা তো স্বীকার করে নিতে হবে আমাদের। আর এই রিপোর্টসগুলোর অনুযায়ী এই মেয়েটি তোমাদেরই। হ্যাঁ, তো আমারই বাচ্চা যখন সেটাই লেখা থাকবে, আপনারা শুধু শুধুই আমাকে সন্দেহ করছিলেন। এবার নিজের মেয়ের একটু খেয়াল রেখো, না হলে আমাকে আবার আসতে হবে। কিন্তু এইবারে রিপোর্টস নিয়ে নয়, হাত করা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে খেয়াল রাখবো আমার সন্তানের।
তুমি নিজের পাগল বউকে সামলাও, যেন আমার বাচ্চার পেছন পেছন ঘুরে না বেড়ায়। হে ভগবান, বেঁচে গেলাম বেঁচে গেলাম। দাদা, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, রিপোর্টটা বদলালো কি করে? আমিও তো সেটাই ভাবছি। কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে। আবার কে এলো? আমি দেখছি। না, কোনো রিপোর্টই আমার মমতার চেয়ে বড় হতে পারে না। আমি যা অনুভব করছি সেটা মিথ্যে হতে পারে না। না মহুয়া, যেটা তুমি চাইছিলে আমি সেরকম সবটা করেছি, কিন্তু এবার এই সত্যিটাকে তুমি পাল্টাতে পারবে না। ওই মেয়েটা আমাদের নয়, আর এবার থেকে তুমি ওই মেয়েটার আর কাছাকাছিও যাবে না। যে কষ্টের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ না, একই রকম কষ্টের মধ্যে আমিও রয়েছি। আমার মন মানতে চাইছে না পুলিশ। এই রিপোর্টে যা যা লেখা আছে না, সবই মিথ্যে, কারণ আমি রিপোর্টটা বদলে দিয়েছি। আমাদের সবার লক্ষ্য একটাই, মহুয়াকে শেষ করে দেওয়া। তাই যাও, এবার বাচ্চাটার একটা ব্যবস্থা করো। শুভ কাজে দেরি করতে নেই। এসব কি হচ্ছে শিব ঠাকুর? এমন শাস্তি কেন পাচ্ছি আমি? ওং অগ্নিদেবতা নমঃ, ওং শান্তি গৃহদেবতা শান্তি, ওং সর্বকার্যেষু সফল প্রাপ্ত নমঃ, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদ্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাচ্চা জন্মানোর 21 দিনের মাথায় তাকে স্নান করিয়ে সুন্দর করে সাজানো হয়, যাতে মা ষষ্ঠীর আশীর্বাদ সব সময় ওর উপর থাকে। ব্যাস, এবার তুই রেডি হয়ে গেছিস। এবার শুধু তোর দ্বারা অনেক অনেক টাকা পেয়ে যাব আমি। আজ সবকিছু ভালোভাবে মিটলেই আমি বাঁচি। সব তো ঠিক আছে, তো এরকম অদ্ভুত কেন মনে হচ্ছে আমার? ওই বাচ্চাটার সাথে কিছু আবার? মহুয়া, আমাকে একদিনের জন্য শহরে যেতে হবে। কমিশনার স্যার ডেকেছেন, কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে। নিজের খেয়াল রেখো। তাড়াতাড়ি ফিরবো আমি। মহুয়া, এই নে, এটা আমি ওর জন্য চুড়ি বানিয়েছি। মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ওকে পরিয়ে দিস। আর এটা সিঁদুর মায়ের পায়ে দিস, যাতে আমার গৌরীর ভাগ্য মা নিজে হাতে লেখেন। নে। আমার মনে কো ডাকছে কেন? কিছু কি খারাপ হতে চলেছে? হে শিব ঠাকুর, আমার মেয়েকে রক্ষা করো।